হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো আমি তোমাদের ঢ্যামনা পোলা। তো ছোটোবেলায় কার লাইফ কেমন গেছে আমি জানি না। তো আমার তো বেধড়ক প্যাঁদানি খেয়ে গেছে আমার মায়ের হাতে। কিছুই নয়, রোজ আমার মায়ের কাছে কোনো না কোনো কারণে কমপ্লেন তো চলেই আসতো। একটা দিনও বাদ ছিল না আমার মায়ের কাছে আমার নামে নালিশ আসতো না এমন। আমার হাতে অঘটনও ঘটেছে অনেক ভুলভাল, যেমন সবাই ইট ছুঁড়ছে, আমিও ইট ছুঁড়ছি, কার হাতের জোর কত বেশি দেখা হলো। কার জানলার কাঁচ ভেঙে গেল ওই আমার ইট ছোঁড়াতেই। এরম হয়েছে রাস্তার টিউবলাইটও আমার ইট ছোঁড়াতে ভেঙেছে। সবাই ক্রিকেট খেলছে, বল মারছে, আমি মারলাম, সেখানেও রাস্তার টিউবলাইট ভেঙে গেল। এবার কি, পুকুরে সেই চান করতে নামে বন্ধুরা, এ ওকে চাগিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, সে তাকে চাগিয়ে ছুঁড়ে ফেলছে। আমি একজনকে ছুঁড়ে ফেললাম, তার মাথা গেল কোথায় ঠুকে, আমার মায়ের কাছে চলে এলো বলতে। মানে এমন কোনো দিন নেই, কোনো কারণ নেই যে মায়ের কাছে কোনো কারণে কমপ্লেন আসেনি আর আমি প্যাঁদানি খাইনি। একটা সেরা ঘটনা আছে। ছোটোবেলায় তোমার জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমাদের পাশের মাঠে। তো গেছি জগদ্ধাত্রী পুজো দেখতে, দুর্গা পুজোর একটা নতুন জামা পরে গেছিলাম। তো ভালো, গিয়ে ঠাকুর দেখছি। এবার ওখানে দেখি আমার একটা বন্ধু হাওয়াই জ্বালছে। তো হাওয়াইয়ের আগুন লাগিয়েছে সলতেতে, সলতেতে আর নেবে গেছে কিছুক্ষণ পর। তারপরে চেকিং হচ্ছে, হাওয়াই কখন উড়বে উড়বে, সলতেতে ফুঁ দিচ্ছে, কাত করে হাওয়াইটা দেখছে, ব্যাস এই মুহূর্তে হাওয়াইয়ের সলতেতে আবার আগুন চলে এলো ভেতর থেকে, ব্যাস। আর সেও ভয়ে হাওয়াইটা ছেড়ে দিল, পুরো এসে ঢুকলো আমার গায়ে। তো জামার তলার দিকটা বড় হয়ে গর্ত হয়ে গেল, পুড়ে গেল, খুব ভালো। আমি তো ভয় পাচ্ছি, ঘরে গেলে তো আমার কথা শুনবেই না, আমার মা তো আমার কথা শুনবে না, কারণ জানে আমি বদমাইশি করেছি। ঘরে এলাম, কন্টিনিউ 2-2.5 ঘন্টা র্যাম্পার্ট প্যাঁদানি খেয়ে গেলাম, এখনও মনে আছে। জামাটার কথাও এখনও মনে আছে। মানে কোনো কিছু করলামই না, আমার কোনো দোষই নেই, তাতেও প্যাঁদানি খেয়ে গেলাম। মানে তোমরাও কি এরম হয়েছে যে ছোটোবেলায় তোমরা কিছু না করলেও তোমার মা প্যাঁদাচ্ছে, কিছু করলে তো আর বলতেই হবে না, পেঁদিয়ে লাট করে দিচ্ছে? তো আমি এই ধরনের অনেক প্যাঁদানি খেয়েছি, আরও অনেক অনেক ঢ্যামনামিও আছে, পরে বলবো। এখন আপাতত এইটুকুই থাক। তোমরাও তোমাদের ঢ্যামনামিগুলো আর তোমাদের কী কী কারণে মার খেয়েছো একটু জানিও কমেন্টের মাধ্যমে যদি সম্ভব হয়।